বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করেছেন হামজা চৌধুরী। কিংস অ্যারেনায় পুরো দলের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা ছিল দেশের ফুটবলের নতুন পোস্টার বয়ের। শেফিল্ডে যে পজিশনে খেলে থাকেন সেই ডিফেন্সিভ মিডফিল্ডেই ঘাম ঝরাতে দেখা গেছে হামজাকে। হামজা দেওয়ান চৌধুরী শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকা। আর তিনি যোগ দিয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশ দলের সাথে অনুশীলনে। চলুন দেখে নেই প্রথম দিন কি করলেন অনুশীলনে। বাংলাদেশ ফুটবলে এমন দৃশ্য নতুন। ম্যাচ দেখতে নয়, অনুশীলনেই হাজির কয়েকশো মানুষ। হ্যামিলনের বাসিওয়ালার মতো কিংস অ্যারেনায় সবাইকে টেনে এনেছেন হামজা চৌধুরী। ক্যামেরার লেন্স সর্বোচ্চ খুঁজে বেরিয়েছে তাকেই। লাল জার্সিতে দেখা মেলে বাংলাদেশ মিডফিল্ডারের। অন্য সবার জার্সিতে স্পন্সরের লোগো থাকলেও শূন্য হামজার বুক। হামজা ধ্বনিতে উত্তাল স্টেডিয়াম। শুরুটা স্ট্রেচিং দিয়ে, এরপর রানিংয়ে সময় কাটিয়েছে কয়েক মিনিট, দিয়েছেন স্প্রিন্টও। তারপর বল পায়ে গোল পোস্ট বরাবর ছুটেছেন হামজা। বাংলাদেশের গোল খরা কাটানোর পথে নতুন ত্রাতা হতে চাইছেন। হামজার পায়ে বল মানেই উৎসাহের কমতি নেই দর্শকদের। কোচ হাবিয়ার কাবরেরা, সহকারী ডেভিড তাকে বুঝিয়ে দিয়েছেন তার দায়িত্ব। দু গ্রুপে ফুটবলারদের ভাগ করে এরপর ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন কোচ। হামজার সাথে জামাল, রহমত মিয়া, তারিক কাজী, রাকিবরা দল বেঁধেছেন। লালের উপর হলুদ বিপ গায়ে জড়িয়েছেন। মিডফিল্ড পছন্দ হলেও ডিফেন্সিভ মিডফিল্ডে অনুশীলনে দেখা গেছে হামজাকে। সেখানেই নির্ধারিত হয়েছে কৌশল, কিন্তু তা দেখা বা দেখানোর সুযোগ নেই। কেননা মাত্র ২০ মিনিট অনুশীলন দেখার ও ভিডিও ধারণের অনুমতি ছিল সংবাদকর্মীদের। হামজার হাত ধরে বাংলাদেশে মৃতপ্রায় ফুটবলের পালে লেগেছে নতুন হাওয়া। সাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা।